المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, তথা এই দুনিয়া হলো উপভোগ, উপকৃত হওয়ার, উপকার নেওয়ার জিনিস। সবচেয়ে শ্রেষ্ঠ উপভোগ, উপকৃত হওয়ার জিনিস হলো সতী সাধী পুণ্যবান নারী। আমরা বাল্যকাল থেকে প্রবাদ শুনে আসতেছি, যে প্রবাদগুলি হলো সংসার সুখী হয় রমণীর গুণে। এমনইভাবে আমরা শুনে আসতেছি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। এই সমস্ত উক্তি আমরা শুনে আসছি যে হাদিস দিয়ে সংগৃহীত। যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে এই সবগুলি গুণ আমরা হাদিসে পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন, সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ উপকার নেওয়ার জিনিস, উপভোগ করার জিনিস হলো সতী সাধী পুণ্যবান নারী। এই দুনিয়ার জীবনকে আপনি যার সাথে আপনি পার করবেন, দুনিয়ার জীবন নিঃশেষ হবে আপনার যার সাথে থেকে, যে আপনার হবে অর্ধাঙ্গিনী, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনার পোশাক, সে আপনার পোশাক এবং আপনি তার পোশাক, সবসময় যে সাথে থাকবে, অবশ্যই তাকে কিছু গুণে গুণান্বিত হওয়া উচিত। একজন মুসলিম রমণীর কিছু গুণ যেটি ইসলামে বলেছেন, এই গুণে গুণান্বিত যদি হয় তাহলে এই সংসারে কখনো সমস্যা হবে না এবং সুখ বিরাজ করবে। এই গুণগুলি আমরা আজকে জানবো। মুসলিম বন্ধুদেরকে বলবো যে গুরুত্ব সহকারে এই গুণগুলি জেনে নিই। পুণ্যবান সতী সাধী নারীর গুণ হলো, প্রথম, স্ত্রী হবে ধার্মিক এবং উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আদেশ করেছেন, আদেশ বাস্তবায়ন করবে এবং নিষেধ থেকে সম্পূর্ণ বিরত থাকবে। দ্বিতীয়, আল্লাহ রাসূলের পরে স্বামীর আনুগত্য করবে, ধর্মীয় কাজে, ইসলামের কাজে, অনিসলামিক কাজে নয়। তৃতীয়, আল্লাহ রাসূলের পরে স্বামীকে সে সবচেয়ে বেশি ভালোবাসবে। চতুর্থ, স্বামী যদি সাংসারিক কোনো কাজে রাগ করে, তাড়াহুড়া করে তাকে সন্তুষ্ট করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতি মহিলা ওইটি স্বামী যদি রাগ করে তার হাতে হাত রেখে হাত ধরে থাকে এবং বলে, যে পর্যন্ত সন্তুষ্ট না হবে তোমাকে আর ছাড়ব না। পঞ্চম, স্বামী এবং স্বামীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সাধ্যমতো সেবা করা, সাধ্যর বাহিরে নয়। ষষ্ঠ, স্বামীর সম্পদ এবং ঘরকে দেখে শুনে রাখা, সম্পদ অপচয় না করা, স্বামীর অনুমতি ব্যতি রেখে সম্পদ খরচ না করা, এমনকি দান সৎকার না করা। সপ্তম, স্বামীর সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করা, আদর্শবান হিসাবে গড়ে ওঠানো। অষ্টম, স্বামী স্ত্রীর যে গোপন তথ্য কারোর কাছে প্রকাশ না করা। নবম, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী নিজেকে হেফাজত করবে, নিরাপদ রাখবে এবং ইসলামী চরিত্রে চরিত্রবান হয়ে থাকবে। দশম, যেটি শেষ গুণ বলবো, যেই মহিলাদের গুণ হওয়া উচিত, সেটি হলো এই দুনিয়ার কল্যাণের কাজে, ধর্মীয় কাজে স্বামী স্ত্রী পরস্পর সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দিবে। এর উদাহরণ হলো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে যার সাথে পরামর্শ করে রাসূলুল্লাহ দাওয়াতি কাজ শুরু করেন। তাই প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই গুণে গুণান্বিত হতে পারেন, বিশেষ করে মা বোনেরা, তাহলে সংসারে কোনো সমস্যা থাকবে না, সংসার সুখময় হবে, সুখময় হওয়ার গ্যারান্টি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।